Today we learn something about the hypothesis. রিসার্চের এরিয়ার ক্ষেত্রে মানে রিসার্চ সাবজেক্টের জন্য এই হাইপোথিসিস অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই হাইপোথিসিস অনেক ইম্পর্টেন্ট বিকজ এই হাইপোথিসিস থেকে অনেক কোশ্চেন আসে এবং যদি কেউ এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে চায় তাহলে তাকে অবশ্যই হাইপোথিসিস করতে হবে। ওকে, কিছু রিসার্চের ক্ষেত্রে হাইপোথিসিসের প্রয়োজন হয় না, যেমন আমরা যদি বলি হিস্টোরিক্যাল রিসার্চ, তো হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে আমি হাইপোথিসিস করবো না। ওকে, তো যেহেতু সেটা আগে থেকে একটা প্রুভেন থিওরি, তো সেক্ষেত্রে যদি আমি এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে চাই তো অবশ্যই আমাকে হাইপোথিসিস করতে হবে। এখন এই হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি কি? হাইপোথিসিস মানে আর কিছু না, হাইপোথিসিস মানে একটা কি না, একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন, একটা টেন্টেটিভ assumption. What for the tentative assumption? Tentative বলতে পারো, এটাকে আরো বলতে পারা যায় একটা রিসার্চার ইন্টেলেকচুয়াল গেস্ট, রিসার্চার ইন্টেলেকচুয়াল গেসেস। তো এই রিসার্চার ইন্টেলেকচুয়াল গেস এবং টেন্টেটিভ অ্যাসাম্পশন কিসের জন্য হয়? ফর দ্য রিসার্চ or your research title or title of the research. Research এটা বিষয়টা আর কিছু না, বিষয়টা যদি আমি কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করতে চাই, যদি একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমাকে ভাবতে হয় বা আমাকে একটা টাইটেল সেট করতে হয়, তো টাইটেল সেটের আগে আমাকে বেশ কিছু জিনিস করতে হবে। ওকে, টাইটেল সেট করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে একটা ধাপ হচ্ছে ফরমেশন অফ দ্য হাইপোথিসিস। মানে আমি যে রিসার্চটা করতে চাইছি সেই রিসার্চটা কি, সেই রিসার্চটার প্রবলেমটা আসলে কি, মানে আমি কি কি দেখতে চাইছি, তার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? সাপোজ আমি বলছি যে এ এবং বি এরা কি দুজন ইকুয়াল, নাকি এ এবং বি দে আর নট ইকুয়াল। ওকে, তো এটাই তো দেখতে চাই আমরা, তাই কোনো কিছু একটা এফেক্ট দেখতে চাই। তো এখন এই যে হাইপোথিসিস, এই হাইপোথিসিস আমরা একটা টেন্টেটিভ গেস বলা চলে, একটা ইন্টেলেকচুয়াল গেস বলা চলে এবং টেন্টেটিভ একটা অ্যাজাম্পশন বলা চলে। ওকে, এই হাইপোথিসিসকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করব। ওকে, কত ভাগে ভাগ করব? মেইনলি আমরা দুই ভাগে ভাগ করব। ওকে, একটা নাল আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। এই নাল হাইপোথিসিস আর কিছু, নাল হাইপোথিসিসকে আমরা H0 দিয়ে ডিনাইট করব আর অল্টারনেটিভ হাইপোথিসিসকে আমরা H1 দিয়ে নোটেশন করব। ওকে, এবং নাল মানে কি? নাল মানে না বোঝায়, এই নাবাচক অর্থের জন্য নাল বোঝায়। there is a negative one, not only the negative, মানে we don't know actually the what is the relationship. ওকে, তাই আমরা একটা, আমি সাপোজ এখানে যদি একটা এক্সাম্পল নেওয়া যায় যে হোয়াট ইজ দ্য এফেক্ট অফ এক্সারসাইজ, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ এক্সারসাইজ, যদি এখানে একটা এক্সাম্পল নেওয়া হয় এফেক্ট অফ এক্সারসাইজ, এফেক্ট অফ এক্সারসাইজ ইন ওকে ব্লাড প্রেশার, এটা হতে পারে না? এফেক্ট অফ এক্সারসাইজ ইন ব্লাড প্রেশার, এফেক্ট অফ এক্সারসাইজ ইন মাসকুলার সিস্টেম, এফেক্ট অফ এক্সারসাইজ অন ইউর cardiovascular system, effect of exercise of your BMI, whatever there we have a lot of problems in our physical education. Okay, তো এফেক্ট অফ এক্সারসাইজ যদি আমরা বলি এফেক্ট অফ এক্সারসাইজ অন ব্লাড প্রেশার, তাহলে দেখো এখানে আমি প্রথমে যদি আমার একটা প্রবলেম ক্রিয়েট করি, এই প্রবলেমের মধ্যে থাকতে পারে যে এক্সারসাইজের এফেক্ট ব্লাড প্রেশারের মধ্যে পড়ে না, এটা একটা হতে পারে। আবার এটা হতে পারে না, এক্সারসাইজের এফেক্ট ব্লাড প্রেশারের উপরে পড়ে, এটা হতে পারে। তাহলে আমি যদি আমাকে হাইপোথিসিস যখন আমি ক্রিয়েট করবো তখন আমাকে লিখতে হবে এক্সারসাইজের এফেক্ট ব্লাড প্রেশারের উপরে পড়ে অথবা পড়ে না। তাহলে যদি পড়ে না তাহলে আমি কি করব? পড়ে না মানে নাবাচক বোঝাচ্ছে, পড়ে না মানে নাবাচক বোঝাচ্ছে, অর্থাৎ এক্সারসাইজ ইকুয়াল টু ব্লাড প্রেশার, মানে দেয়ার ইজ নো relationship, but there is no significant relations, but there is no difference between exercise and blood pressure. No difference মানে equal, no difference মানে equal, right? তো যখন এক্সারসাইজ ব্লাড প্রেশারের উপরে পড়ে না, মানে there is no difference between x and y, there is no difference between exercise and blood pressure. That's why I write the exercise equal to blood pressure. Okay, যদি রিসার্চের ক্ষেত্রে লিখতে চাই তাহলে আমাকে পুরো ওয়ার্ডটা কমপ্লিট করতে হবে, বাট ইন কেস অফ আন্ডারস্ট্যান্ডিং I know that there is a simple one, that is that there is no difference between, it means the no difference,
no difference. Okay, so H0 equal to exercise equal to blood pressure. Okay, that's mean there is no difference. And what is alternative? Alternative আমরা কি বলবো? Yes, there is a difference, means exercise not equal to blood pressure. Okay, আমরা এটা বলতে পারি। ওকে, আমরা এটা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমি তাহলে কি জানলাম যে হাইপোথিসিস একটা টেন্টেটিভ অ্যাজাম্পশন অথবা গেস অথবা ইন্টেলেকচুয়াল গেস বলা চলে, এবং হাইপোথিসিসকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। সেই অল্টারনেটিভ হাইপোথিসকে আমরা রিসার্চ হাইপোথিসিস বলবো। এটা কোশ্চেন পড়ে, অল্টারনেটিভ হাইপোথিসকে আমরা রিসার্চ হাইপোথিসিস বলবো। ওকে, অল্টারনেটিভ হাইপোথিসকে আমরা রিসার্চ হাইপোথিসিস বলবো। এখন এই যে নাল হাইপোথিসিস অথবা অল্টারনেটিভ হাইপোথিসিস, তবে এগুলো কিন্তু সমস্ত এখানে এই হাইপোথিসিস করার জন্য আমি জানতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে এটার জন্য, সেটা হলো যে ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট। ওকে, তার আগে আমি আরেকটা জিনিস জানিয়ে দেওয়া সব থেকে ভালো আমার মনে হয়, সেটা হচ্ছে যে হাইপোথিসিসকে আরো দুভাগে ভাগ করা যায়। বেসিক্যালি আমি তো প্রথমে হাইপোথিসিসকে আরো দুভাগে ভাগ করা যায়, যেহেতু নাল অল্টারনেটিভ আমাদের রিসার্চের ক্ষেত্রে চলে, তাই আমরা এটা নিয়ে বেশি ডিসকাশন করি। বাট হাইপোথিসিসকে আরো দুই ভাগে ভাগ করবো, একটা কি ডাইরেকশনাল হাইপোথিসিস, ডাইরেকশনাল और नॉन डायरेक्शनल। এখন ডাইরেকশনাল হাইপোথিসিস আর নন ডাইরেকশনাল হাইপোথিসিস কি এটা বুঝতে হবে। যদি আমি সেম এক্সাম্পল নিই যে exercise equal to BP और exercise और और exercise is not equal to BP। এখন দেখো এই দুটো জিনিস যদি আমি ভালো করে একটু আলোচনা করলে দেখতে পাবো, মানে একটু ভালো করে দেখতে পাবো, আমি কিন্তু কোনো ডাইরেকশন বলছি না, কোনো কিছু আমি ডাইরেকশন বলছি না। নট ইকুয়াল টু ক্ষেত্রেও আমি কিন্তু ডাইরেকশন বলছি না, মানে আমি বলতে চাইছি তার মধ্যে কোনো রকম রিলেশনশিপ নেই, নেগেটিভ রিলেশনশিপ নেই অ্যাজ ওয়েল এজ পজিটিভ রিলেশনশিপও নেই, এটাই বলছি। তার মধ্যে কোনো রকমভাবে রিলেশনশিপ নেই, আমি বলতে চাইছি নেগেটিভ রিলেশনশিপ নেই এবং পজিটিভও কোনো রিলেশনশিপ নেই। একইভাবে আবার এক্সারসাইজ ইজ ইকুয়াল টু বিপি অর্থাৎ ব্লাড প্রেশার, তো এক্সারসাইজের ক্ষেত্রে আমি এখানে নট ইকুয়াল টু মানে কি আমার রিলেশনশিপ আছে, তাহলে আমি কিন্তু নেগেটিভ ভাবে রিলেশনশিপ থাকতে পারে অথবা পজিটিভ ভাবে রিলেশনশিপ থাকতে পারে, এটাই বললাম। কিন্তু এটা মানে কিন্তু এটা ওকে। আরো ভালো করে একটা বোঝানো যায় যে এক্সারসাইজ এবং বিপি এদের মধ্যে রিলেশনশিপ নেই আমি বলেছি। এখন রিলেশনশিপ দুই প্রকারের হতে পারে, পজিটিভ রিলেশনশিপ হতে পারে, নেগেটিভ রিলেশনশিপ হতে পারে, নিউট্রাল রিলেশনশিপ হতে পারে। এখন এক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রে কোনো রকম ভাবে নেগেটিভ রিলেশনশিপও নেই এবং পজিটিভ রিলেশনশিপও নেই, there is no difference, okay, no difference between exercise and blood pressure। হতে পারে এটা পজিটিভ নেই, হতে পারে এটা নেগেটিভ নেই। আবার একইভাবে এক্সারসাইজের সঙ্গে আমি ব্লাড প্রেশার যদি আমি ধরি, তাহলে এক্সারসাইজ নট ইকুয়াল টু ব্লাড প্রেশার, লাইক এদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করছে। নট ইকুয়াল টু মানে কি রিলেশনশিপ বিল্ড আপ করছে, আমি ওর মধ্যে সমান না, তার মধ্যে একটা ডিফারেন্স বিল্ড আপ করছে, তাই না? এক্স ওয়াই এর মতো না, তার মানে এক্স এবং ওয়াই এর মধ্যে ডিফারেন্স, দুটো জিনিস ওকে। এক্স ওয়াই এর মতো না, ওয়াই এক্স এর মতো না, তাদের মধ্যে একটা ডিফারেন্স বিল্ড আপ করছে। ডিফারেন্স মানে নট ইকুয়াল, আমি আর ও সমান না, বল আর ব্যাট সমান না, ওকে। তো সেক্ষেত্রে আমাকে এক্সারসাইজের ক্ষেত্রে এবং নট ইকুয়াল এক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে এটা নেগেটিভ রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে অথবা পজিটিভ রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, ওকে। এখন যখন এই ধরনের রিসার্চ হবে তখন আমরা কি করব, যখন এটা হচ্ছে নাল হাইপোথিসিস, এটা H0, একইভাবে যেটা বললাম এটা H0 আর এটা H1, ওকে। এখন এই ধরনের রিসার্চ যখন করবো তখন আমরা এই নরমাল প্রবাবিলিটি কার্ভ আমরা জানবো, ওকে। নরমাল প্রবাবিলিটি কার্ভ আমরা জানবো। এখন এই যে নরমাল প্রবাবিলিটি কার্ভ, এই যে নরমাল প্রবাবিলিটি কার্ভ, এই নরমাল প্রবাবিলিটি কার্ভ হচ্ছে মিন, ওকে। মিন এটা হচ্ছে +1, এটা 2, এটা +3, ওকে। এটা হচ্ছে -1, এটা -2 আর এটা -3, ওকে।
তাহলে এটা নেগেটিভ হতে পারে অথবা পজিটিভ হতে পারে, অথবা এই দিকে আসতে পারে অথবা এই দিকে আসতে পারে। ওকে, একইভাবে পজিটিভের ক্ষেত্রেও কিন্তু হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। তো পজিটিভের রিলেশনশিপ আছে, এই ক্ষেত্রেও এই দিকে আসতে পারে, এই দিকে আসতে পারে, দুটো দিকেই লাই করতে পারে। ভেরি বেসিক। ওকে, বাট যখন আমরা ডাইরেকশনাল হাইপোথিসিস করবো, ডাইরেকশনাল হাইপোথিসিস বলতে কি, এটাকে বলে টু টেল টেস্ট, এটাকে বলে টু টেল টেস্ট। ওকে, এটা হলো টু টেল টেস্ট। ওকে, টু টেল টেস্ট মানে টু টেল টেস্ট মানে একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভের ডিস্ট্রিবিউশনটা দুই দিকে হবে। ওকে, রাইট সাইড এন্ড লেফট সাইড দুই দিকে হবে, অর্থাৎ নেগেটিভ দিকেও হতে পারে, পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে অথবা পজিটিভ দিকেও হতে পারে। ওকে, এটা বলা হচ্ছে টু টেল টেস্ট। এখন এই যে টু টেল টেস্ট বলা হচ্ছে, তার মানে কি আমাদের যদি না আমি কোনো ডাইরেকশন বলি, আমি কিন্তু কোনো ডাইরেকশন বলি এ দুটোর জন্য, আই ডি নট টেল এনি ডাইরেকশন, আই ডি নট গিভ এনি ডাইরেকশন অফ দিস হাইপোথিসিস। রিসার্চ আমার দুই দিকে যেতে পারে। ওকে, সেফ গার্ড আমার রিসার্চ দুই দিকে যেতে পারে। এখন হোয়াট অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ হাইপোথিসিস? ওকে, হোয়াট অ্যাবাউট দ্য ডাইরেকশন অফ হাইপোথিসিস? এখন এই যে ডাইরেকশন অফ হাইপোথিসিস বলছে, ডাইরেকশনাল হাইপোথিসিস বলছে ডাইরেকশনাল বলছে যে আমি এক্সারসাইজের উপরে মানে এই জিরো আমি দেব, there is difference, there is a positive difference between x and y, मतलब there is a positive difference or between positive difference between exercise or BP. আমি বললাম there is a positive difference between exercise and BP. ওকে, exercise and BP. এখন পজিটিভ ডিফারেন্স বলতে আমি ওই যে আগে যেটা মিন করলাম আমি পজিটিভ ডিফারেন্স মানে বাঁ দিকে থাকবে না। ওকে, দিস ওয়ান। তো এখানে 0 মাইনাস প্লাস 1 প্লাস 2 এন্ড প্লাস 3। ওকে, এটা আমি একটু বড় করে কাটতে পারি, এবং বড় করে কাটলে ভালো লাগবে। ওকে, দিস ওয়ান, ওকে, এটা হচ্ছে মিন। ওকে, এটা -1, এটা +1, এটা +2, এটা +3। ওকে, তাহলে আমি কিন্তু বললাম যে আমার যে রিসার্চ যে রেজাল্ট আসবে, সেখানে আমি বলবো যে তাদের মধ্যে একটা পজিটিভ ডিফারেন্স আছে। আগে থেকে আমি সেট করে নিলাম কিন্তু যেদের মধ্যে আসবে তো পজিটিভ ডিফারেন্সই আসবে। ওকে, এদের মধ্যে আসবে তো পজিটিভ ডিফারেন্সই আসবে। ওকে, আবার এক্ষেত্রে যদি আমি বলি পজিটিভের জায়গায় আমি যদি এটাকে আবার বলি নেগেটিভ ডিফারেন্স আসবে, সাপোজ এটা কিন্তু ওয়ান টেল টেস্ট, এটা ওয়ান টেল। ওকে, ওয়ান টেল টেস্ট। ওকে, এখন এক্ষেত্রে আমি যদি বলি না এদের মধ্যে নেগেটিভ ডিফারেন্স আসবে, তো এই যে নেগেটিভ ডিফারেন্স আসবে তখন এক্ষেত্রে আমি এটাকে শুধুমাত্র এটা যখন পজিটিভের জন্য আমি নর্মাল প্রবাবিলিটি কার্ভ কেটেছি, এটা হবে আমার নেগেটিভের জন্য। ওকে, নেগেটিভের জন্য মানে এটা হবে মিন ইকুয়াল টু 0, -1, -2 এন্ড -3। ওকে, তাহলে আমার যে রিসার্চের রেজাল্ট লাইক হবে সেটা এটা। ওকে, এটা ডাইরেকশনাল, অথবা আমরা আগে থেকে ডাইরেকশন বলে দিচ্ছি যে হোয়াট অ্যাকচুয়ালি মাই রিসার্চ উইল বি লাই অন দ্য নেগেটিভ অর আদারওয়াইজ মাই রিসার্চ উইল বি লাই অন দ্য positive. Okay, that is the directional hypothesis and non-directional hypothesis. Directional hypothesis is like one tail test, okay, and non-directional hypothesis means two tail test. মানে আমি বলতে পারছি না যে কোন দিকে আমি ফেলবো, কোন দিকে আমার রিসার্চ লাই করবে, কোন দিকে আমার ভ্যালুটা আসবে। ওকে, ওকে, নন ডাইরেকশনাল ক্ষেত্রে আমার দুটো হবে, হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ।
হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। ওকে, সো এই গেল হচ্ছে হাইপোথিসিস। তাহলে হাইপোথিসিস আমরা বেসিক্যালি হাইপোথিসিস আমরা দুই ভাগে ভাগ করবো, একটা ডাইরেকশনাল, একটা নন ডাইরেকশনাল। নন ডাইরেকশনাল হাইপোথিসিস গুলো মেইনলি ওয়ান টেল টেস্ট হয়, এবং ডাইরেকশনাল হাইপোথিসিস গুলো ওয়ান টেল টেস্ট হয়, এবং নন ডাইরেকশনাল যে হাইপোথিসিস, সেই নন ডাইরেকশনাল হাইপোথিসিস গুলো আমাদের টু টেল টেস্ট হয়। ওকে, তো ডাইরেকশনাল হাইপোথিসিস তার কিছু না, আমাকে আগে থেকে সেট করে নিতে হবে যে আমি কোন দিকে আমার এই যে রেজাল্ট আসবে, নেগেটিভ আসবে কি পজিটিভ আসবে। ওকে, দ্যাটস অল।